আমি কথা বলে বিডিও সাহেবের সাথে কথা বলে আমি নিশ্চয়ই মানে ব্যাপারটা চেষ্টা করবো যে কোন কোন কাজ এক্ষুনি মানুষের দরকার, কোন মানুষের কি চাহিদা, সেটা তো আমি 1.5 বছরের মধ্যে এখনো বুঝতে পারিনি। আমি নিশ্চয়ই আপনাদেরও জানাবো, আর আমার কি কি প্রয়োজন এলাকার মানুষের আমি তাদের সাথে কথা বলবো। একটা তো প্রসেসিং লাগে, আপনাদেরও তো আইএসএফ এর যারা আসবে বা সেটা নিয়ে শুনুন, কে আসলো কে আসলো না সেটা আইনে পদক্ষেপ নেওয়া হবে, সেটা নিয়ে আমরা নিশ্চয়ই চিন্তা করবো। আমি আবার বলছি, আমাদের নেতৃত্বরা যে সিদ্ধান্ত নেবে আমরা একসাথে বসে আইএসএফ এর নেতৃত্ব সেই সিদ্ধান্ত ভাঙড়ে যারাই তৃণমূল করেছে তারা ভুল করেছে, তারা যদি ভুল স্বীকার করে আমাদের দলে চলে আসে তাহলে আমাদের তো কোনো বাধা নেই। বলছি বলছি যে যদি কেউ ভুল স্বীকার করে আমাদের দলে চলে আসে সেটা নিশ্চয়ই দল ভাববে। তো আমি এটা নিয়ে নওশাদ ভাইয়ের সাথে কালকে কথাও বলেছি, যদি কেউ আসতে ইচ্ছুক হয়, বহু অঞ্চল থেকে মেম্বাররা যোগাযোগ করছে। আমি বলি একটু ভাইজানের সাথে ফের আজকে বসার ব্যাপার আছে, আজকে আমি যাবো, ডিটেলস ক্লিয়ার করে রাজ্য নেতৃত্বর কথা নির্দেশ যেভাবে দেবে আমরা তা অক্ষরে অক্ষরে পালন করবো। বিগত দিনে আপনারা সব জানেন আমি তৃণমূল কংগ্রেস করেছিলাম, তাদের নির্দেশ আদেশ মেনে চলেছিলাম। এখন তৃণমূল কংগ্রেসের কিছু নেই, মুখ্যমন্ত্রী নিজে হেরে গেছে, যে বড় বড় কথা বলে দুর্নীতির পাহাড় পরিমাণ সেই সব লোকেদের টিকিট দিয়েছে। তো মুখ্যমন্ত্রী ভুগতে হবে, তো বাংলার মানুষ ওনাকে আর পছন্দ করে। আজকে শিক্ষক দুর্নীতি থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে একটার পর একটা দুর্নীতি হয়েছে। আজকে শুধু কয়লা কেলেঙ্কারি, বালি কেলেঙ্কারি, অমুক কেলেঙ্কারি এটা নয়, এবারে ভোট চুরি কেলেঙ্কারি হয়েছে। এই যে ভোটের ব্যালট বাক্স চুরি, এই কেলেঙ্কারির ঘটনাও ক্যানিং। তাই আপনাদের সবার বলবো, আপনারা আমাদের সাথে দেশের বন্ধুদের বলবো, আপনারা সঠিক চিত্রটা তুলে ধরুন ভাবুন এই মুহূর্তে কি পরিস্থিতি আছে, আগামী দিনে কি পরিস্থিতি হবে। আপনারা সেটা আমার এলাকারই আপনারা নিশ্চয়ই সেটা আগামী দিনে সঠিক কাজটা আমাদের তুলে ধরবেন। তৃণমূলে থাকাকালীন খায়রুল ইসলাম, শওকত মোল্লাদের এখন শুনুন, তারা ভাঙড়ে তৃণমূল নেই, ক্যানিংয়ে তৃণমূল নেই, পালিয়ে গেছে। তারা যদি এসে সারেন্ডার হয় নিশ্চয়ই আমরা দল ভাববে, আমি দলের সাথে কথা বলবো। আচ্ছা, হাইকোর্টের একটা আমি সেটা নিয়ে এখনো করিনি, আমার এখন সোম বুধ বৃহস্পতি আমি 3 দিন আসছি। আমি কোর্টের নির্দেশ আদেশ মেনেই চলি। আমি নিশ্চয়ই কালকে কোর্টে যাওয়ার ব্যাপার আছে, আমি ওটা করলে 1 সপ্তাহে উঠে যাবে, আর কোনো ব্যাপার থাকবে না। তবুও আমি কোর্টের নির্দেশটা মেনে চলি। আমি আজ বুধবার এসছি, বৃহস্পতিবার আসবো, সোম 3 দিন সপ্তাহে আমার আসার হাইকোর্ট, সেই কারণে আমি এই 3 দিন আসবো। আমি কালকে হাইকোর্টে যাবো যাতে আমার এই কন্ডিশনটা ওঠে, আমি সেটা তৈরি করি। এখানে বসাটা আলাদা ব্যাপার হলো, আমরা 2023-এ পঞ্চায়েত ত্রিস্তর পঞ্চায়েতে নির্বাচন হয় ভাঙড়ের অসংখ্য মানুষ তারা দুর্নীতিমুক্ত পঞ্চায়েত করতে চেয়েছিল, মানুষের পঞ্চায়েত সমিতি যেখানে মানুষ কথা বলতে পারবে, সেরকম স্বচ্ছ ত্রিস্তর পঞ্চায়েত ভাঙড়ের মানুষ রায় দিয়েছিল। সেখানে আমরা জয়যুক্ত হয়েছিলাম আমিও জেলা পরিষদ থেকে। কিন্তু ভাঙড়ের শাসকরা তারা চক্রান্ত করে আমরা বিরোধী পক্ষে যারা জনপ্রতিনিধি ছিলাম আমাদেরকে কোনো রকম সম্মান দেওয়া হয়নি, এবং একজন জনপ্রতিনিধির ব্লকের যে সমস্ত দায়িত্ব, ব্লক থেকে কাজ নামিয়ে গ্রামের কাজ করার যে সম্মানটুকু আছে তার যে এখতিয়ারের মধ্যে, সেই কাজটুকু করারও তারা সময় দেয়নি। আমাদের বিভিন্নভাবে হেনস্থ করেছে এবং সাধারণ মানুষের কাছে আমাদের খারাপ বার্তা পৌঁছানোর চেষ্টা করেছিল, যেদেরকে ভোট দিয়েছেন এরা ভাঙড়ের জন্য কিছু করতে পারবে না। কিন্তু ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থাটা আপনারা সকলেই জানেন, যারা ভোট গঠন করেন বা পঞ্চায়েত সমিতি স্থায়ী কমিটি যারা থাকে তারাই সিদ্ধান্ত নেয় কোথায় কি করবে। আমরা আশাবাদী আজকের দিন দাঁড়িয়ে আমরা দ্রুত ভাঙড় 2 পঞ্চায়েত সমিতি এবং ভাঙড়ের বিভিন্ন অঞ্চল আমাদের যে সমস্ত পঞ্চায়েত সদস্যরা আছেন, পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আলম ইসলাম আছেন, সকলে মিলে একটা স্বচ্ছ ভাঙড় 2 পঞ্চায়েত সমিতি করা হবে এবং বিভিন্ন পঞ্চায়েতের স্বচ্ছ মুখ প্রধান আনা হবে। সেখানে মানুষ কথা বলতে পারবে এবং এলাকার প্রকৃত মানুষের যাদের যা প্রাপ্য সেই সমস্ত প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য আইএসএফ এর নেতৃত্বে আমাদের এই সমস্ত ভাঙড়ের উন্নয়নমূলক কাজ শুরু হয়। আপনি যে সেখানে এখন আরাবুল ইসলাম আপনাদের নারাবুল ইসলাম তিনি বিগত দিন দল করতেন, আমাদের দলের উচ্চতম দলের চেয়ারম্যান, ভাঙড়ের বিধায়ক এবং আমাদের দলের পৃষ্ঠপোষক প্রাণপুরুষ পিরজাদা আব্বাস সিদ্দিক ভাইজান সহ রাজ্য কমিটি তারা সিদ্ধান্ত নিয়েছেন তানাকে দলে নেওয়ার জন্য, এবং তানার যে ত্রুটি বিচ্ছুটিগুলো ছিলেন সমস্তটাই আমাদের দলের নেতৃত্বদের সঙ্গে বসে একটা আলোচনার মাধ্যমে আমাদের আরাবুল ইসলামকে দলে নেওয়া হয়েছে এবং তানাকে বিগত ইলেকশনে তাকে ক্যান্ডিডেটও করেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি তানার দিক থেকে তিনি ক্লিয়ার, এবং ভাঙড়ের সহ ক্যানিং এর মানুষ যারা আছে সকলেই তানাকে মেনে নিয়েছেন
আমাদের এতে কাজ করতে কোনো অসুবিধা নেই। আমরা সকলে মিলেমিশে ভাঙড়টাকে একটা পথ দেখাবো। সময় আমাদের সঙ্গে একাধিক পঞ্চায়েত সমিতির মেম্বার, অনেকই কর্মাধ্যক্ষরা যোগাযোগ করছেন। সমস্তটাই দলের ভিতরেই আছে আলোচনার মধ্যে। খুব তাড়াতাড়ি এই পঞ্চায়েত সমিতির বোর্ড ভাঙা হবে, সেখানে নতুন করে বিভিন্ন কর্মাধ্যক্ষরা তারা পদে বসবেন এবং সভাপতি সাহেব আরাবলী সাহেব আছেন। সমস্তটাই খুব তাড়াতাড়ির সঙ্গে সমাধান হবে এবং মানুষ ভোলাকে আসবে, কাউকে ফিরতে হবে না। একটা কাজের জন্য এসে পঞ্চায়েত সমিতির সভাপতি পাচ্ছে না, অমুক কর্মাধ্যক্ষ পাচ্ছে না, অমুক রেশন কার্ডের জন্য ধারে যাচ্ছে, বিভিন্ন কিছু মানুষ আসে। এই ভোলাকে আসতে গেলে ভাঙড়ের বামনঘাটা অঞ্চল থেকে প্রায় 70 থেকে 80 টাকা তাদের খরচা হয়ে যায় এবং সকালে আসলে বাড়ি ফিরতে তাদের সন্ধ্যা হয়ে যায়। সে জায়গায় দাঁড়িয়ে আমরা চাবো প্রকৃত অর্থে মানুষ আসবে, মানুষ যেন কেউ না ফেরত যায়। একটা ব্লক প্রশাসনের যে কাজ এবং পঞ্চায়েত সমিতির যে কাজ, জনপ্রতিনিধির যে দায়িত্ব সাধারণ মানুষের পাশে থাকার, সেই অঙ্গীকার নিয়ে আগামী দিন এই ভাঙড় 2 পঞ্চায়েত সমিতি চলবে। আমাদের নেতৃত্বরা যারা আছেন, পঞ্চায়েত সমিতির মেম্বাররা যারা, গ্রাম পঞ্চায়েত যারা সদস্যরা আছেন, তারা ইমিডিয়েটলি পঞ্চায়েতে যাবে। তারা গিয়ে মানুষের পঞ্চায়েত গড়ার লক্ষ্যে দুর্নীতিমুক্ত যারা পঞ্চায়েত প্রধান আছে তাদেরকে ভাড়া ধাক্কান দিয়ে বার করবে। কারণ তারা অবৈধ ভেবে সেই সমস্ত প্রধানের চেয়ারে তারা বসেছিল। একাধিক প্রধানরা তাদের নিজেদের আত্মীয়দের নামে 5টা 6টা 10টা করে ঘর ঢুকেছে এবং বিভিন্ন দুর্নীতি করেছে। তার বিরুদ্ধে আমাদের পঞ্চায়েত যারা আছে তারা লড়াই করবে এবং সেখানে নতুন করে পঞ্চায়েত গঠন হবে। যারা বিরোধী পক্ষে যারা পঞ্চায়েতে তারা কন্টেস্ট করেছিল, তাদের মধ্যে থেকে যারা ভালো আছে তারাও আমাদের দলের সঙ্গে কথা বলছেন। তারা আগামী দিন আইএসএফ এর নির্দেশে সেই সমস্ত পঞ্চায়েতে তারাও চালাবে এবং প্রধান ইত্যাদি নানান কিছু সমস্ত কিছুটাই হবে। যথেষ্ট এলাকা শান্ত আছে। আজকে এই রেজাল্টটা যদি ভাঙড় আমরা জিতে থাকলেও যদি রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় গঠন করতো, ভাঙড়ে কি হতো সেটা ভাঙড়ের সাধারণ মানুষ জানে। তার তুলনায় ভাঙড়ে 1% কোনো রকম মানুষ বিপদের মধ্যে নেই। যেখানে দুটো একটা জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, আমাদের দলের একদম নির্দেশ আছে কোনো রকম এই সমস্ত কর্মকাণ্ড দল মেনে নেবে না, তাদের বিরুদ্ধে দল যথেষ্ট ব্যবস্থা নেবে। আমি আমার নেতৃত্ব সহ এলাকার যারা গ্রামের কাজ করে তাদেরকে বলবো, আপনারা অশান্তি করবেন না, শান্ত ভেবে থাকুন, মানুষের ভালোবাসা নিন। মানুষ আমাদের সাথে আছে, মানুষ আগামী দিন আমাদের পাশে থাকবে। মানুষকে নিয়ে একটা মহৎ কাজে জয় করা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে শান্তির ভাঙড় গড়তে হবে। যে ভাঙড়ে রক্তপাতহীন ভাঙড় গড়ার লক্ষ্যে নওশাদ সিদ্দিকী দীর্ঘ 5 বছর লড়াই করেছে, সেই ভাঙড়টাই আমাদেরকে দেখতে হবে। তাই আমরা আমাদের গ্রামবাসী পাড়া প্রতিবেশীদের সঙ্গে আমরা কোনো রকম শত্রুতা করবো না।